যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে প্রস্তুতির সময় না পাওয়ার অভিযোগ সাকিবের। বললেন, টি-20তে ছোট বড় কোনো দল নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়। মুখে বড় বড় বুলি আর মাঠের পারফরমেন্সে নাস্তানাবুদ হয় ছোট দলগুলোর কাছেও। টাইগারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেকদের। বিশ্বকাপের আগে দেখছেন অশনির সংকেত হিসেবে। টি-20তে ছোট বড় কোনো দল নেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার হতাশার। হিউস্টনে টানা 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে এমনটাই জানান সাকিব আল হাসান। সিরিজের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাননি বলেও অভিযোগ করেন দলের অভিজ্ঞ এই অলরাউন্ডার। বিশ্বকাপের আগে এটাকে সতর্কবার্তা হিসেবেও দেখছেন তিনি। টেক্সাসের আকাশটাও যেন বেদনার রঙে নীল। টাইগারদের পারফরমেন্সে শোকে স্তব্ধ সমর্থকরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত হারে প্রথম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-20তে হারের সেঞ্চুরির রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ব্যাটে বলে ছন্ন ছাড়া টাইগারদের হারে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছেয়ে গেছে নেতিবাচক পোস্টে। বিশ্লেষক থেকে সাবেক, নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না কেউ। আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার হতাশার বলে মনে করেন সাকিব আল হাসান। সমস্যা তাহলে কোথায়? টপ অর্ডারের ব্যর্থতা নিয়েও প্রশ্ন ছিল সাকিবের কাছে। তবে দায়িত্বশীল অভিজ্ঞ এই ক্রিকেটার বললেন, সমস্যা কোথায় তিনি নাকি নিজেই জানেন না। আমি বলতে পারবো না, এটার অ্যান্সার আমার কাছে নাই। আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতো। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। তো সেইখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং। বিশ্বকাপের আগে এমন ভরাডুবিকে অশনি সংকেত হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। তবে এখানেও হেয়ালি উত্তর সাকিবের। উল্টো প্রস্তুতির যথেষ্ট সুযোগ না পাওয়ার অভিযোগ করেছেন সাকিব। এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিং এর আরো অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল। ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকার দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। হারের দায় নির্দিষ্ট করে কাউকে না দিয়ে পুরো দলকেই দিয়েছেন সাকিব আল হাসান। ডোন্ট ওয়ান্ট টু ব্লেম এনি পার্টিকুলার পারসন। যুক্তরাষ্ট্রের কাছে হারের মাধ্যমে বাংলাদেশ দলের বাস্তব চিত্র ফুটে উঠেছে, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আর ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিনের মতে, বিশ্বকাপে টাইগারদের নিয়ে ভালো কিছু প্রত্যাশা কঠিন। মাঠে ক্রিকেটারদের মনোযোগের অভাব দেখছেন তিনি। তাই বলে যুক্তরাষ্ট্র প্রতিপক্ষকে সমীহ করলেও এমন হার মেনে নেওয়া কঠিন। মার্কিন মুলুকে বিধ্বস্ত টিম বাংলাদেশ। ক্রিকেটারদের দেয়া অজুহাত আর যুক্তিতর্ক মনে হতে পারে অহেতুক। অন্যদের তুলনায় বেশি তারকা খ্যাতি পেয়ে থাকে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে মাঠের পারফরমেন্স, দায়িত্ববোধ কিংবা প্রতিদানের হিসাব নিকাশ কষলে অপ্রাপ্তিতে ভরপুর। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপ ঘিরে স্বপ্ন দেখা সমর্থকদের সামনে ফুটে উঠেছে বাস্তব চিত্র। আমরা কোথায় দাঁড়িয়েছি, আমাদের ভালো করতে হলে কোথায় উন্নতি করতে হবে। আই হোপ যে এটা বাংলাদেশ টিম কাজে লাগাবে, যে আমরা এখন আমাদের যে রিয়েলিটি চেকটা হলো, এটা আশা করছি আমরা কাজে লাগাতে পারবো। টি-20 সুলভ একটা ওপেনিং, টি-20 সুলভ প্রথম 5-7-10 ওভার যেরকম খেলা হয়, সে ধরনের একটা খেলা এখনকার এই কাছ থেকে আশা আমি করছি না। 2023 সালে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, আফগানিস্তানকে হারানো, কিন্তু বিশ্বকাপের বছরে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও দুঃসময়ের আভাস দিয়েছিল চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে বিশ্বকাপে যাবে এবং বিশ্বকাপের স্বপ্ন দেখছে সেকেন্ড রাউন্ডে উঠবে। সেই দল যখন চিটংয়ের মতো স্টেডিয়ামে, চিটংয়ের মতো উইকেটে টসে জিতে ফিল্ডিং নেয়, সেই দল নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। আমরা যদি ইউএসএর সাথে ভালো খেলতে পারতাম, তাহলে আমাদেরকে হয়তো অন্যভাবে দেখতো নেপাল কিংবা নেদারল্যান্ড। তারপরে তারা নিশ্চয়ই আশা করতো, কিন্তু একটু অন্যভাবে দেখতো। দায়বর্তায় টিম ম্যানেজমেন্টের কাছে, কাঠগড়ায় হেড কোচ ও অধিনায়ক। ড্রেসিং রুমের উত্তপ্ত আবহ অনুমান করা যায়, তবে বিশ্বকাপের আগে কোনো কিছু পরিবর্তনের সুযোগ নেই। ক্যাপ্টেনকে না এত সমালোচনা করা ঠিক না। আই থিঙ্ক উই অল শুড সাপোর্ট আওয়ার ক্যাপ্টেন, বিকজ সাপোর্টের অনেক দরকার হবে ক্যাপ্টেনের। দরকার হলে আমরা ওয়ার্ল্ড কাপের পরে তাকে যদি সমালোচনা করতে হয়, ওয়ার্ল্ড কাপের পরে করতে। সবার চিন্তা ভাবনার মধ্যে এত পরিবর্তন এসছে, খেলার ভেতরে যে মনোযোগ দেওয়াটা, খেলাকে নিয়ে যে ভাবাটা, এখান থেকে সবাই কিছুটা দূরে সরে গেছে অনেকটা। আর কবে ফিরবে সুদিন? ক্রিকেটের স্বার্থে যদি ঘুরে দাঁড়ায় ওরা 11। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারে আবারও সমালোচনায় বাংলাদেশ ক্রিকেট। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে টাইগারদের শোচনীয় পরাজয়ের খবর।
শান্ত সাকিবদের এমন পারফরমেন্সে বিশ্বকাপে আস্থা হারাচ্ছে দর্শকরা। প্রথম ম্যাচটা অঘটন বলে চালিয়ে দিলেও দ্বিতীয় টি-20তে হেরে হাস্যরসে পরিণত হয়েছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও মুখর টাইগারদের সমালোচনায়। উইজডেন থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টাইগারদের অ্যাপ্রোচের প্রশ্ন তোলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রশংসায় পঞ্চমুখ। বোলাররা ঠিকঠাক পারফর্ম করলেও বিব্রতকর ব্যাটিংয়ে সিরিজ হারের লজ্জায় পড়তে হলো সাকিব শান্তদের। এমন হারের ব্যাখ্যা নেই অধিনায়ক শান্তর। নিজের ফর্ম নিয়ে রয়েছেন তীব্র চাপের মুখে। সত্যি কথা বলতে আমরা একদমই ভালো ক্রিকেট খেলিনি, তারপরও শেষ ম্যাচটা জিততে চাই। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারবো। বাংলাদেশ যেখানে পরিকল্পনায় ব্যর্থ, তখন গোছানো ক্রিকেটে ইতিহাস গড়ে সিরিজ জয় করল যুক্তরাষ্ট্র। আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে, পরিকল্পনা অনুযায়ী বল করে সাফল্য এসেছে। বিশ্বকাপের আগে এই সিরিজ জয় আমাদের বাড়তি অনুপ্রেরণা দিবে। বোলারদের র্যাঙ্কিংয়ে নেই যুক্তরাষ্ট্রের কেউ, অথচ তাদের কাছেই নাস্তানুবুদ টাইগার ব্যাটাররা। দলের এমন পারফরমেন্সে টাইগারদের প্রতি আস্থা হারাচ্ছেন দর্শকরা। ছোট দলগুলো যেখানে টি-20 ক্রিকেটে নিয়মিত উন্নতির ছাপ রাখছে, সেখানে ব্যতিক্রম বাংলাদেশ। ঘরের মাঠে সুবিধা মতো উইকেট আর দুর্বল প্রতিপক্ষ না হলে ম্যাচই জিততে পারে না টাইগাররা। বিদেশের মাটিতে যে কোনো দলই তাদের জন্য হুমকির। যুক্তরাষ্ট্রের মতো অনভিজ্ঞ দলের বিপক্ষে সিরিজ হার যেন তারই প্রমাণ। ব্যাটিং বোলিংয়ে ক্রিকেটারদের সামর্থ্যের সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়েছে। এমন ব্যর্থতার দায় এড়াতে পারে না বিসিবিও। টি-20 বিশ্বকাপে ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে আইসিসি। 40 জনের তালিকায় একমাত্র বাংলাদেশি আতাহার আলী খান। এদিকে টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হয়েছেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। আর শেষ মুহূর্তে বোর্ড চেয়ারম্যানের হস্তক্ষেপে আটকে গেছে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান বলেছেন তিনি জানেন না কী কারণে এমন হচ্ছে। সিরিজ হার নিয়ে সাকিবের ভাষ্য অবশ্যই হতাশার। আমরা আশা করিনি যুক্তরাষ্ট্র দলকে কৃতিত্ব দিতে হয়, তারা যেভাবে খেলেছে। এ সময় সাকিব জানান টি-20 ক্রিকেটে ছোট দল বড় দল বলে কিছু নেই। তিনি বলেন বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই, বিশ্বকাপে চাপ থাকবে, নার্ভ করে রাখতে হবে। বিশেষ করে টি-20 বিশ্বকাপের সব ম্যাচ গুরুত্বপূর্ণ, কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সাকিব অবশ্য আলাদা করে কাউকে দোষ দিতে চাননি, বলেন দলগত খেলা এটি, সবাইকে দায়িত্ব নিতে হবে, এখানে কাউকে দোষ দিতে চাই না আমি। টি-20তে আসলে আপনাকে সব কিছুতে ভালো করতে হবে সব দলের সঙ্গে। এখানে ছোট দল বড় দল নেই। গত 2 ম্যাচ এটাই প্রমাণ হয়েছে ইউএস এর পারফরমেন্সে।